মহাভারত। সুদেশনা, আর্যপুত্র আপনি? বুঝতে পেরেছি, নিঃসন্দেহে আমার পুত্র রণভূমিতে কোনো উত্তম কার্য করে ফেলেছে, আর তাই আপনি আমাকে অভিনন্দন জানাতে এসছেন। এটাই কারণ, তাই না? হ্যাঁ, তোমার পুত্র আজ বড়ই উত্তম কার্য করেছে সুদেশনা। আমরা ওকে নিয়ে যতই গর্ব করি না কেন, কম হবে। পাণ্ডব সেনাদের কথা ছাড়ো, ওর প্রশংসা তো কৌরব সেনারাও করে যাচ্ছে। জানো তো, মহারথী শল্য আজ ওকে সাদর প্রণাম করেছেন। আন্তরিক অভিনন্দন জানাই সুদেশনা, আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিরাটনগরের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছি যে ওরা উত্তরাকে নিয়ে আসুক। এটা আপনি কি করেছেন? এটা কি ওর যাত্রা করবার সময়? সন্তান সম্ভবাও। তাতে কি হয়েছে? ঠিকই আছে। মহারথী মামার ভাগ্নে, মহারথী পিতার পুত্র, মহারথী পিতামহর পৌত্রকে রণভূমিতে জন্ম নিতে দাও। আপনি আগে ওর মহারথী মামার নাম নিলেন কেন আর্যপুত্র? ও তো সবচেয়ে ছোট। আজকের রাতেও সব থেকে ছোট নয়। আজকের রাত ওরই রাত সুদেশনা। আজও কারোর থেকে ছোট নয়। রণভূমি কুরুক্ষেত্রতে কোনো মহারথীর আকার আজ ওর থেকে উঁচু নয়। সত্যি আর্যপুত্র? একটু ওর যুদ্ধের ব্যাপারে বিস্তারিত বলুন না আর্যপুত্র। যখন শল্যর সাথে মুখোমুখি হয়েছিল, তখন শল্য ওকে জিজ্ঞাসা করেন, তুমি কে হে বালক? তখন ও বলে, আমি মৎস্য নরেশের পুত্র উত্তর। কিন্তু এটা আমার অর্ধেক পরিচয়। আপনি আমার বয়স দেখবেন না, আপনার দেহের ওপর লেগে থাকা বাণের আঘাতের গভীরতা দেখুন। হে মহারথী শল্য, যে মহারথীর সারথি হচ্ছেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ, বিরাট যুদ্ধতে ওই যোদ্ধার সারথি আমি ছিলাম। আর্যপুত্র? তারপর দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। তোমার পুত্র শল্যের ছাতি ভেদ করে দেয়, শল্য তোমার পুত্রের ছাতি ভেদ করে দেয়। দুজনেই রক্তাক্ত। রণভূমি কুরুক্ষেত্রতে সমস্ত যোদ্ধা এই দ্বন্দ্বযুদ্ধকে দাঁড়িয়ে দেখছিল। সকলের চোখ দিকে এমন মনে হচ্ছিল সবাই বলে চলেছে, ধন্য আজ ওই মাতা যিনি এই বীর বালকের জন্ম দিয়েছেন। কিন্তু কিন্তু আপনি কাঁদছেন কেন? এই অশ্রু গৌরবের সুদেশনা, এই অশ্রু আনন্দের, এই অশ্রু সম্মানের ওই লিখন যা আজ আমাকে উত্তরের পিতা হবার কারণে দেওয়া হয়েছে।